এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে গ্যান্টোজের পদত্যাগের হুমকি। এরপরে ইসরায়েলের সঙ্গে অস্থিরতায় পরমাণু অস্ত্র তৈরির হুঁশিয়ারি ইরানের। জানিয়ে দিব গোপনে ইসরায়েলে অস্ত্র সরবরাহ ভারতীয় জাহাজ আটকে দিল স্পেন। এরপরে হামাসের অভিযানে আরও 15 ইসরায়েলি সেনা নিহত। এবং সবশেষে জানিয়ে দিব যুদ্ধের মধ্যেই সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণের তোড়জোড় যুক্তরাষ্ট্রের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে গ্যান্টোজের পদত্যাগের হুমকি। গাজায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনা না থাকলে পদত্যাগ করবেন বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্তোস। শনিবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে গাজার জন্য 8 জুনের মধ্যে 6টি কৌশলগত লক্ষ্য অর্জনের পরিকল্পনা দাবি করেছেন গ্যান্টোস। নেতানিয়াহুকে উদ্দেশ্য করে গ্যান্টোস বলেন, যদি আপনি জাতীয় স্বার্থকে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে স্থান দেন তাহলে আপনি আমাদেরকে এই সংগ্রামে অংশীদার হিসেবে পাবেন, কিন্তু যদি উগ্রপন্থা বেছে নেন এবং পুরো জাতিকে সর্বনাশের দিকে নিয়ে যান তাহলে আমরা সরকার ছাড়তে বাধ্য হব। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। অবশ্য নেতানিয়াহু তার এই মন্তব্যকে ফালতু কথা হিসেবে উল্লেখ করে বলেছেন এর অর্থ ইসরায়েলের পরাজয়। আর টেলিভিশনে দেওয়া এক ভাষণে নেতানিয়াহুকে উদ্দেশ্য করে গ্যান্টোস বলেন, ইসরায়েলের মানুষ আপনাকে দেখছে। গত 7 অক্টোবর ইসরায়েলে হামাসের পরদিনে বেনিয়ামিন নেতানিয়াহু, বেনি গান্তোস ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টকে নিয়ে এই যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠিত হয়। কিন্তু যুদ্ধাত্তর গাজার শাসনভার কে নেবে বা গাজার ভবিষ্যৎ কি হবে তা নিয়ে এই মন্ত্রিসভায় ভাঙ্গনের সুর দেখা দিয়েছে। কয়েকদিন আগেই যুদ্ধকালীন মন্ত্রিসভার আরেক সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট নেতানিয়াহুর সমালোচনা করেছেন। তিনি নেতানিয়াহুকে জনসমক্ষে বলার আহ্বান জানিয়েছেন যে গাজায় বেসামরিক ও সামরিক শাসন নেওয়ার কোনো পরিকল্পনা ইসরায়েলের নেই। গ্যালান্টের এমন মন্তব্যের পরপরই পদত্যাগের হুমকি দিলেন গ্যান্টোস। যুদ্ধের দিক নির্দেশনা নিয়ে ক্রমবর্ধমান রাজনৈতিক বিরোধের মধ্যেও গাজার উভয় প্রান্তে লড়াই চলছে। গাজার জাবালিয়াতে প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী। এই এলাকাটি হামাস মুক্ত বলে আগে ঘোষণা দিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী। এখানেই গাজার শরণার্থী শিবিরগুলো অবস্থিত। গ্যালান্টের দাবি, কয়েক মাস ধরে এই ইস্যুটি বারবার উত্থাপন করলেও তাতে সাড়া পাননি তারা। গ্যালান্ট ও গ্যান্টোস উভয়ের মতে গাজায় সামরিক নিয়ন্ত্রণ বজায় রাখলে ইসরায়েলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে। এদিকে নেতানিয়াহুর শাসক জোটের কট্টর ডানপন্থী সদস্যরা বিশ্বাস করেন হামাসকে পরাজিত করতে অব্যাহত নিয়ন্ত্রণ প্রয়োজন। ইসরায়েলের সঙ্গে অস্থিরতায় পরমাণু অস্ত্র তৈরির হুঁশিয়ারি ইরানের। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি এক উপদেষ্টা বলেছেন তাদের পরমাণু অস্ত্র তৈরির কোনো ইচ্ছা নেই, তবে মধ্যপ্রাচ্যের অস্থিরতায় ইরানের উপর হুমকি তৈরি হলে তারা সামরিক কৌশল পরিবর্তনে বাধ্য হবে। উপদেষ্টা কামাল খারাজি বলেন, কোনো কারণে যদি ইরানের অস্তিত্ব হুমকির মুখোমুখি হয় তবে পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে দেশটি তার নীতির পরিবর্তন করবে। এর আগে 2000 সালের শুরুর দিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি পারমাণবিক অস্ত্রের উন্নয়ন নিষিদ্ধ করে একটি ফতোয়া জারি করেন। তিনি বলেন ইসলামে এটি হারাম বা নিষিদ্ধ। এরপর 2021 সালে ইরানের তৎকালীন গোয়েন্দা মন্ত্রী বলেন পশ্চিমা চাপের মুখে ইরানকে পারমাণবিক অস্ত্রের দিকে অগ্রসর করতে পারে। এবার নতুন করে উদ্ভূত পরিস্থিতিতে আবারও পরমাণু অস্ত্র তৈরির বিষয়টি সামনে এলো। গোপনে ইসরায়েলে অস্ত্র সরবরাহ ভারতীয় জাহাজ আটকে দিল স্পেন। গোপনে ইসরায়েলের জন্য অস্ত্র সরবরাহ করেছিল ভারত, কিন্তু তাদের ওই জাহাজ আটকে দিয়েছে ইউরোপীয় দেশ স্পেন। জাহাজটি ডেনমার্কের পতাকা নিয়ে ভূমধ্যসাগরের উপর দিয়ে ইসরায়েলের দিকে যাচ্ছিল। ভারত থেকে অস্ত্র ও বিস্ফোরক পদার্থ বহনকারী অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর চেন্নাই থেকে জাহাজটি রওনা দিয়েছিল। পরে জাহাজের নাবিকরা ভূমধ্যসাগরের স্পেনীয় উপকূলে জাহাজটি নোঙ্গর করতে চেয়েছিলেন, কিন্তু স্পেন তাদের নোঙ্গর করার অনুমতি দেয়নি। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল অ্যালভারেজ বুয়েনো বলেছেন, আমরা এই প্রথম কোনো বিদেশি জাহাজকে নোঙ্গর করতে দেইনি, কারণ এই জাহাজে বিপুল অস্ত্র আছে বলে আমরা জানতে পেরেছি। আমরা আরো জানতে পেরেছি যে অস্ত্রগুলো ইসরায়েলে পাঠানো হচ্ছে। বুয়েনো জানিয়েছেন, গত 21 মে জাহাজটি স্পেনের বন্দরে নোঙ্গর করার অনুমতি চেয়েছিল। আমরা তাদের অনুমতি দেইনি। ভবিষ্যতেও অন্য যে কোনো দেশের যে কোনো জাহাজকে একই কারণে আটকাবে স্পেন। এটাই আমাদের নীতি, কারণ পশ্চিম এশিয়া শান্তি চায়, আরও অস্ত্র চায় না। গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী 27 টন অস্ত্র ওই জাহাজে করে চেন্নাই থেকে ইসরায়েলে পাঠানো হচ্ছিল। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো সূত্র এই বিষয়ে মুখ খুলতে চায়নি। তারা এতটুকু জানিয়েছে যে কোনো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়নি ভূমধ্যসাগরে। এ বিষয়ে ইসরায়েলেরও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পশ্চিম এশিয়ার যুদ্ধে স্পেনের অবস্থান যথেষ্ট তাৎপর্যপূর্ণ। প্রথম থেকেই গাজায় ইসরায়েলের যাবতীয় হামলার বিরোধিতা করে এসেছে স্পেন। পশ্চিম এশিয়ায় শান্তি স্থাপনের দাবি জানিয়েছেন তারা। যুদ্ধের শুরুতে ইসরায়েলে অস্ত্র বিক্রি করা
করা বন্ধ করে দিয়েছিল স্পেন। একই সাথে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথাও বলেছে বারবার। অন্য একটি সূত্র জানিয়েছে ভারত গোপনে অস্ত্র সরবরাহ করতে চাইছে ইসরায়েলে, কারণ ভারত থেকে ইসরায়েলে যাওয়ার সহজ পথ না নিয়ে ঘুরপথে জাহাজ পাঠানো হয়েছে। লোহিত সাগরীয় অঞ্চল দিয়ে এই সমুদ্র পথে ইসরায়েলে যাওয়া হয়ে থাকে, কিন্তু চেন্নাই থেকে রওনা দিয়ে জাহাজটি সেই পথ নেয়নি। কেন ঘুরপথে ভূমধ্যসাগর দিয়ে ইসরায়েলে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছিল, উঠেছে সেই প্রশ্ন। সূত্র আনন্দবাজার পত্রিকা। হামাজের অভিযানে আরো 15 ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনের গাজা উপত্যকার সর্বদক্ষিণের রাফা শহরে হামাসের সামরিক শাখা ইজ্জাদিন আল কাচ্ছাম ব্রিগেডের আক্রমণে অন্তত 15 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে, আহত হয়েছে আরো অনেকে। ফিলিস্তিন ভিত্তিক স্বাধীনতাকামী সংগঠন হামাসের বরাতে শনিবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল মায়াদিন। প্রতিবেদনে বলা হয়, রাফা শহরে একটি বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ওই দখলদার সেনাদের খতম করা হয়েছে। এদিন রাফা শহরের আল তানুর এলাকার একটি বাড়িতে আগে থেকে বোমা পেতে রেখেছিল আল কাচ্ছাম ব্রিগেড। ইসরায়েলি সেনারা বাড়িটিতে প্রবেশ করার পরপরই সেটির বিস্ফোরণ ঘটানো হয়, এতেই হতাহতের এই ঘটনা ঘটে। হামাসের সামরিক বাহিনী আরও বলেছে, বিস্ফোরণের পর প্রাণে বেঁচে যাওয়া ইসরায়েলি সেনারা বাড়িটি থেকে দ্রুত বের হয়ে যাওয়ার চেষ্টা করলেও তাদের উপরও গুলিবর্ষণ করে প্রতিরোধ যোদ্ধারা খতম করে। এ সময় অনেকে গুরুতর আহত হয়েছে। যদিও এই হামলার বিষয়ে এখনো কিছু জানায়নি তেল আবিব। এর আগে শুক্রবার ফিলিস্তিনি যোদ্ধারা জাবালিয়াতে দখলদার বাহিনীর অন্তত 22টি অবস্থানে হামলা চালিয়েছে। এ সময় সার্জেন্ট বেন্ট আবিশে নামে এক সেনা নিহত হয়। হামাস বলেছে, তাদের আক্রমণের ফলে শত্রুরা জাবালিয়া এলাকায় তাদের অবস্থান একাধিকবার পরিবর্তন করতে বাধ্য হয়েছে। যুদ্ধের মধ্যেই সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণের তোড়জোড় যুক্তরাষ্ট্রের। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সৌদি আরব সফর করছেন। সেখানে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তিনি যুদ্ধ পরবর্তী গাজার শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন। সৌদির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সৌদির ধারান শহরে অনুষ্ঠিত ওই বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের খসড়া চুক্তির সেমিফাইনাল সংস্করণ পর্যালোচনা করা হয়েছে, যা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব সফর শেষে সুলিভানের ইসরায়েলে যাওয়ার কথা রয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, এক সিনিয়র মার্কিন কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, জ্যাক সুলিভান ও ক্রাউন প্রিন্স জেরুজালেম এবং রিয়াদের মধ্যে একটি স্বাভাবিকীকরণ চুক্তির মধ্যস্থতার জন্য দীর্ঘস্থায়ী মার্কিন প্রচেষ্টা নিয়ে আলোচনা হওয়ার কথা। ওই মার্কিন কর্মকর্তা আরো বলেন, সুলিভান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করে রিয়াদে তার আলোচনার বিষয়ে আপডেট জানাবেন এবং রাফাতে ইসরায়েলের পরিকল্পিত সামরিক অভিযান নিয়েও আলোচনা হবে। এর আগে যুক্তরাষ্ট্র বলেছে, সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা চুক্তি নির্ভর করবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের উপর।